রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুমিনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে যে সম্পদ তোমরা অর্জন করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্যে, রসুলের জন্যে, তার স্বজনদের জন্যে, এতিমদের জন্যে, মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো, আরো বিশ্বাস করো সেই বিজয় ঘটিত বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন ও একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাযিল করেছিলাম। আল্লাহ তাআলা হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যুদ্ধক্ষেত্রে তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে, তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই এ ব্যাপারে তাদের সাথে কোনো অগ্রিম চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন, যা ঘটানো আল্লাহ তাআলার মঞ্জুর ছিল। এর উদ্দেশ্য ছিল যে দলটি ধ্বংস হবে তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে তারাও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আরো স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাকে যখন স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন, কেননা তিনি মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে থাকে সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। সে সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন তোমাদের চোখে তাদের সংখ্যা আল্লাহ তাআলা নিতান্ত কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যাকে দেখালেন কম। এর উদ্দেশ্য ছিল যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি এ ঘটনার মাধ্যমে ঘটাতে চান, কেননা আল্লাহ তাআলার দিকেই সব কিছুকে ফিরে যেতে হবে। হে ঈমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও, তখন ময়দানে অবিচল থাকবে এবং বিজয়ের আসল উৎস আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে থাকবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তোমরা কখনো তাদের মতো হয়ো না যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপেই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। যখন শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং আমি তো তোমাদের পাশেই আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমি জানি আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুনাফিক ও তাদের দলবল, যাদের দিলে গোমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল, এ লোকদের মূলত তাদের নতুন দিন মারাত্মকভাবে প্রতারিত করে রেখেছে। সত্য কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি বিপদে আপদে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে বুঝতে পারবে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি যদি সত্যি সেই করুণ অবস্থা দেখতে পেতে যখন আল্লাহর ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে ক্রমাগত আঘাত করে যাচ্ছিল এবং তারা বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো। মূলত এটা হচ্ছে তোমাদের নিজেদেরই উভয় হাতের কামাই, যা তোমরা আগেই পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপর জুলুম করেন না। এদের পরিণতি হবে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই। তারা সবাই আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী ও কঠোর শাস্তিদানকারী। এটা এ কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তার সে নেয়ামত তাদের জন্য বদলে দেন না
যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এরাও হচ্ছে ফেরাউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো। আল্লাহর আয়াতকে তারা সরাসরি মিথ্যা সাব্যস্ত করেছে, ফলে আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। নিশ্চয়ই আল্লাহর এ জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা স্বয়ং এ জমিনের স্রষ্টাকেই অস্বীকার করে এবং তারা তার উপর ঈমান আনে না। তারাও এ নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি বাকায়দা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ। অতঃপর তারা প্রতিবার সুযোগ পেয়েই সে চুক্তি ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে তারা কাউকেই পরোয়া করেনি। অতএব এ লোকদের যদি কখনো তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার এই আশঙ্কা হয় যে তারা চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করবে, তাহলে তুমিও তাদের সাথে সম্পাদিত চুক্তি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও। তবে তোমরা নিজেরা তা আগে লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। আর কাফেররা যেন কখনোই এমন ধারণা করতে না পারে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। আসলে তারা তোমাদের পরাভূত করার কোনো ক্ষমতাই রাখে না। তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধু আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরই ভরসা করবে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। আল্লাহ তাআলা এ মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে, তবু তুমি এ মানুষদের দিলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী। হে নবী, তোমার জন্যে এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে, তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয়, তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। এর নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে, তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি, তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে, যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাতের কল্যাণ দান করতে। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যদি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকত, তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছ, তার জন্য একটা বড় ধরনের আযাব তোমাদের উপর পতিত হতো। অতএব যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছ, নিঃসংকোচে তোমরা তা খাও, কেননা তা সম্পূর্ণ হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। হে নবী,
তোমার হাতে যেসব বন্দী রয়েছে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে বলে জানতে পান, তাহলে তিনি তোমাদের ঈমানের এমন এক কল্যাণ দান করবেন যা তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায়, তাহলে তুমি ভেবো না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, এবং এ কারণেই তোমাদের তিনি তাদের উপর ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান ও কুশলী। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দ্বীনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের কোন রকম চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো, তাহলে আল্লাহর এই জমিনে ফিতনা ফাসাদ ও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা এই হিজরতকারীদের থাকার জায়গা দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরা সবাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের উত্তরাধিকারের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপার জানেন। সূরা আত-তাওবা। এ সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া নিষেধ। হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে। অতএব হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও, এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তাআলার ফয়সালা থেকে পালাতে পারবে না। তবে আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। আজ মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রাসূলের ঘোষণা এই যে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত, এবং মুক্ত তার রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার ফয়সালা থেকে তোমরা কখনো পালাতে পারবে না। হে নবী, এর পরও যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আযাবের সুসংবাদ দাও। তবে সেসব মুশরিকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ। তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকু ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে। আসলেই যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন। অতঃপর যখন এ নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে, এবং তাদের ধরার জন্যে তোমরা প্রতিটি ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে। তবে এর পরেও তারা যদি তওবা করে, দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়াময়। আর মুশরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অতঃপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এটা এজন্যেই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা কিছুই জানে না। আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে মুশরিকদের এই চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে, তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা এই চুক্তির উপর বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও চুক্তির উপর বহাল থেকো।
অবশ্যই আল্লাহ তাআলা চুক্তি ও ওয়াদার ব্যাপারে সাবধানী ব্যক্তিদের ভালোবাসেন। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে, তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনের তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও দেবে না। তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে গিয়েছে এবং মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কোন ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না, তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এ সত্ত্বেও যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা তারতম্য বুঝতে পারে। তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের সম্পাদিত চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দিন সম্পর্কে বিদ্রূপ করতে থাকে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা কাজের জন্যে তখন আর কোনো চুক্তি বহাল নেই। এর ফলে আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা আল্লাহ তাআলার রাসূলকে স্বদেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই তো প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে? তোমরা কি সত্যি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মোমেন হও, তাহলে তোমাদের আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। তোমরা তাদের সাথে লড়াই করো। আল্লাহ তাআলা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন। তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মোমেন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। তোমরা কি একথা মনে করে নিয়েছ তোমাদের এমনি এমনিই ছেড়ে দেয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা ভালো করে পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে আর কারা আল্লাহ তাআলা, তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বস্তুত তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা স্বীকার করছে, তখন তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে, এটা তো হতেই পারে না। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই বরবাদ হয়ে গেছে এবং চিরকাল তাই এদের দোজখের আগুনেই কাটাতে হবে। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ তাআলা ছাড়া কাউকে তারা ভয় করে না। এদের ব্যাপারেই আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয়। আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তাঁরই সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফল কাম হবে। তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রীসমূহ সাজানো রয়েছে। সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মোমেনদের জন্য মহাপুরস্কার সংরক্ষিত রয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাই কখনো ঈমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। হে নবী, বলো, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো, এগুলো যদি তোমরা আল্লাহ তাআলা, তার রাসূল ও
ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন। বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এ বিপুলতা তোমাদের সেদিন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। অতঃপর আল্লাহ তাআলা তার রসূল ও ময়দানে অটল হয়ে থাকা মোমেনদের উপর তার প্রশান্তি নাযিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের সেদিন তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন, যারা আল্লাহকে অস্বীকার করে। এ হচ্ছে তাদের যথাযথ পাওনা। এর পরেও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ও হে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছ, জেনে রেখো, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র। অতএব এ অপবিত্রতা নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের কাছে না আসে। যদি তাদের না আসার কারণে তোমরা আশু দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে জেনে রেখো, অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কুশলী। যাদের প্রতি ইতিপূর্বে কেতাব অবতীর্ণ করা হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তার রসূল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি সত্য দ্বীন ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা নত হয়ে স্বেচ্ছায় জিজিয়া কর দিতে শুরু করে। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। আসলে এ সবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদের সবাইকে ধ্বংস করুন। তাকিয়ে দেখো এরা কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছে। এ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের আলেম ও পীর দরবেশদের মাবুদ বানিয়ে দিয়েছে, এবং মরিয়ম পুত্র মসিহকেও কেউ কেউ মাবুদ বানিয়ে রেখেছে। অথচ এদের এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোই বন্দেগী করতে আদেশ দেয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের আল্লাহর সাথে শরীক করে, তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র। এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের মশাল নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাঁর এ আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর। তিনিই মহান আল্লাহ, যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসূলকে পাঠিয়েছেন, যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে। মুশরিকরা এ বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন, হে ঈমানদার লোকেরা, আহলে কেতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে। এদের মাঝে যারাই সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল, তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেয়া হবে, এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে, আজ তার স্বাদ গ্রহণ করো। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা লেখা ছিল 12টি। এ 12টির মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস। এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভেতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা যখন মুশরিকদের সাথে যুদ্ধ করবে, তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে, যেমনি ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। জেনে রেখো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাথে রয়েছেন।
নিষিদ্ধ মাসকে হীন ও স্বার্থে মুলতবি করা কিংবা তা আগপাচ করা তো কুফরির মাত্রায় বৃদ্ধি করে। এর ফলে কাফিরদের আরো বেশি গোমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয়। এই লোকেরা এক বছর কোনো মাসকে নিজেদের প্রয়োজনে হালাল করে নেয়, আবার পরবর্তী কোনো বছরে সে মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে আল্লাহ তাআলা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়। আবার আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল হয়ে যায়। বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। ওহে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহ তাআলার পথে কোনো অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের সমৃদ্ধির তুলনায় এ দুনিয়ার জীবন কি বেশি ভালোবাসো? অথচ পরকালের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম। তোমরা যদি কোনো অভিযানে বের না হও, তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা বদল করে দেবেন। তোমরা কিন্তু তার কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না, কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে মুমিনরা, তোমরা যদি তাকে এ কাজে সাহায্য না করো, তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন। তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। সে নবী যখন তার সাথীকে বলছিল, কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, অতঃপর আল্লাহ তাআলা তার উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি। এবং যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহ তাআলার কথাই উপরে থাকল। আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক, এবং জিহাদ করো আল্লাহ তাআলার পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। হে নবী, এতে যদি আশু কোনো লাভ থাকত, হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত। কিন্তু তাদের জন্য এ যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা সত্তরই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ তাআলা জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে, তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর কোন রকম ঈমান রাখে না। তাদের মন সংশয়যুক্ত, আর তারা নিজেরাও সংশয় দ্বিধাগ্রস্ত থাকে। যদি সত্যি এরা তোমার সাথে বের হতে চাইত, তাহলে তারা সেজন্য কিছু না কিছু প্রস্তুতি তো নিত, কিন্তু এদের যাত্রা করাটা আল্লাহ তাআলার মনোপুত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরাও তাদের সাথে বসে থাকো। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছোটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের লোক আছে। আল্লাহ তাআলা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেয়া চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হলো এবং আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্তভাবে বিজয়ী হলো, যদিও তারা হচ্ছে এ বিজয় অপছন্দকারী। তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, এই যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভনীয় বস্তুর মুসিবতে ফেলো না। তোমরা জেনে রেখো,
এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের চারিদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়, আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ, আমরা এটা জানতাম, তাই আমরা আগেই ভিন্ন পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। তুমি তাদের বলো, আসলে কল্যাণ অকল্যাণের কিছুই আমাদের উপর নাজিল হবে না, হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়। আর যারা মোমেন তাদের তো ভালো মন্দ সব ব্যাপারে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছু প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছবেন। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমার সাথে অপেক্ষা করছি। হে নবী, তুমি বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায় তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাতি। তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ও তার পাঠানো রসুলকে অমান্য করেছে। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর আল্লাহ তাআলার পথে অর্থ ব্যয় করে বটে, তবে তা করে একান্ত অনিচ্ছার সাথে। সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা মূলত এ সব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে এক ধরনের আযাবই ফেলে রাখতে চান, আর যখন তাদের দেহ থেকে জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি, এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার মতো কোনো গিরিগুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত। এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তাআলা ও তার রসুল তাদের দিয়েছেন, তাহলে তা কতই না ভালো হতো। সে অবস্থায় তারা বলতো, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রসুলও আমাদের অনেক দান করবেন। আমরা তো আল্লাহ সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি। এসব সাদাকা জাকাতের অর্থ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এ ব্যবস্থার আওতাধীন কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দ্বীনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, কোনো ব্যক্তিকে গোলামির বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য, আল্লাহ তাআলার পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য এই সাদকার অর্থ ব্যয় করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। তারা বলে, এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে। হে নবী, তুমি তাদের বলো, তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, মোমেনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যও আল্লাহ তাআলার রহমত। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহ তাআলার নামে শপথ করে, অথচ এরা যদি সত্যিকার অর্থে মোমেন হতো তাহলে এরা বুঝত খুশি করার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রসুলের অধিকার হচ্ছে সব চাইতে বেশি। এ মূর্খ লোকেরা কি একথা জানে না? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের বিদ্রোহ করে তবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হচ্ছে তার জন্য চরম লাঞ্ছনা। এ মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে পড়ে কিনা যা তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সব কিছু ফাঁস করে দেবে। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, যদ্দূর পারো তোমরা বিদ্রুপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করবেন যাতে তিনি সব কিছু ফাঁস করে দেবেন।
যার তোমরা আশঙ্কা করছো। তুমি যদি তাদের কিছু জিজ্ঞেস করো, তারা বলবে, না, আমরা তো একটু কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র। তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াতসমূহ ও তার রসুলকে বিদ্রূপ করছিলে? হে কাফেররা, তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না। একবার ঈমান আনার পর তোমরাই পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে তাদের ঈমানের কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভয়াবহ শাস্তিও দিতে পারি। কারণ এ শেষের দলের লোকেরা ছিল জঘন্য অপরাধী। মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী, এরা স্বভাব চরিত্রে একে অপরের মতোই। তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরত রাখে, এবং আল্লাহ তাআলার পথে খরচ করা থেকে উভয়ই নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা যেমনি এ দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাও তেমনি আখেরাতে তাদের ভুলে যাবেন। অবশ্য মুনাফিকরা সবাই পাপিষ্ঠ। আল্লাহ তাআলা এ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল ধরে জ্বলতে থাকবে। জাহান্নামের এ আগুন হবে তাদের জন্য যথেষ্ট। তাদের ওপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক। ওদের জন্য রয়েছে এক চিরস্থায়ী আযাব। তোমরা ঠিক তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল। তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল, ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি। দুনিয়ার যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল, তা তারা ভোগ করে গেছে। অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে একদিন চলে যাবে। যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করা ছিল তা শেষ করে চলে গেছে। তারা যেমন অনর্থক কাজকর্মে ডুবে থাকত, তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো। এরা হচ্ছে সেসব লোক দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে। আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নুহের জাতির, আদ জাতির, সামুদ জাতির কীর্তিকলা, ইব্রাহিম, মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসতির কথা কি এদের কাছে কেউ বলেনি? এ সব কয়টি জাতির মানুষের কাছে তাদের রসুলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে আযাব দেবেন এমন অবিচার তো আল্লাহ তাআলা তাদের উপর কখনো করতে পারেন না। বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা অন্য মানুষকে ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, জীবনের সব কাজে আল্লাহ তাআলা ও তার রসুলের বিধানের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের ওপর আল্লাহ তাআলা অচিরেই তার রহমত নাজিল করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। এ ধরনের মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, যেখানে তারা চিরদিন অবস্থান করবে। চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচেয়ে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ তাআলার সন্তোষ। এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হও। ওদের প্রতি কঠোরতা অবলম্বন করো, কেননা এদের চূড়ান্ত আবাসস্থল হবে জাহান্নাম। এটি বড়ই নিকৃষ্ট স্থান। এরা আল্লাহর নামে কসম করে বলে কুফরি শব্দ এরা বলেনি। আসলে এরা কুফরি শব্দ বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরে তারা তা অস্বীকার করেছে। এরা এমন এক কাজে সংকল্প করেছিল যা তারা করতে পারেনি। এর পরেও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ ও তার রসুল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি এ লোকেরা আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে এটা তাদের জন্যই ভালো হবে। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব দেবেন, এবং উপরন্তু এ জমিনে তারা কখনো কোনো বন্ধু কিংবা সাহায্যকারী পাবে না। ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, যদি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন, তাহলে আমরা অবশ্যই তার একাংশ আল্লাহর পথে দান করব, এবং সত্যি আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহের ভান্ডার থেকে তাদের ধন সম্পদ দান করলেন, তখন তারা দানের বদলে কার্পণ্য করতে শুরু করল
এবং আল্লাহ তাআলাকে দেয়া ওয়াদা থেকে তার গোঁড়ামির সাথেই ফিরে এলো। অতঃপর আল্লাহ তাআলা তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এটা এ কারণে এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে। আসলেই এরা ছিল ভয়ানক মিথ্যাবাদী। এ লোকেরা কি একথা জানতো না? তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, এবং যা কিছু অদৃশ্য অদেখা আল্লাহ তাআলা সে সম্পর্কেও বিশেষভাবে অবহিত। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও সম্যক অবগত আছেন, যারা সেসব ইমানদার ব্যক্তিদের দোষারোপ করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে আল্লাহ তাআলার পথে দান করে, এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না। এ সব মুমিনের সাথে মুনাফিকদের এ দলের লোকেরা হাসি ঠাট্টা করে। এই বিদ্রূপকারীদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। হে নবী, এমন লোকদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর না করো, দুটোই সমান। তুমি যদি ৭০ বারও তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা কখনো তাদের মাফ করবেন না, কেননা এরা জেনে বুঝে আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না। যারা তাবুকের যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে থাকল, তারা এভাবে রাসূলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। মূলত তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটা পছন্দ করল না, বরং বলল, এ ভীষণ গরমে তোমরা বাইরে যেও না। হে নবী, তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম। কত ভালো হতো এ লোকগুলো যদি একথাটা বুঝতে পারত। অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা গুনাহ এখানে অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। যদি আল্লাহ তাআলা এ অভিযানের পর তোমাকে এদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন, এবং তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে তুমি বলো, না, কখনো তোমরা আমার সাথে আর কোনো অভিযানে বের হবে না। তোমরা আমার সাথী হয়ে আর কখনো শত্রুর সাথে লড়বে না, কেননা তোমরা আগের বার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আর যাও, যারা পেছনে পড়ে আছে তাদের সাথে তোমরাও গিয়ে বসে থাকো। ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজায় নামাজ পড়ো না, কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না, কেননা এই ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কুফরি করেছে। এরা নাফরমান অবস্থায় মরেছে। ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এ সব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান, এবং তাদের প্রাণবায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। যখনই এমন ধরনের কোন সূরা নাজিল হয় যাতে বলা হয়, তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায়, এবং তারা বলে, হে নবী, আমাদের রেহাই দাও। যারা ঘরে বসে আছে তাদের সাথে আমাদেরও বসে থাকতে দাও। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, ফলেও তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। এর বিনিময়ে আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান। সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে, যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়। এভাবে সে লোকগুলোও ঘরে বসে থাকলো যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের কাছে ঈমানের মিথ্যা দাবি করেছিল। এদের মধ্যে যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে ঘরে বসে থেকেছে, অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে। যারা দুর্বল, তারা যদি এ যুদ্ধে শরীক না হয়ে থাকে, তাদের উপর কোনো দোষ নেই। দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্য এরা যদি আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়, তাহলেই তারা এ অব্যাহতির আওতায় পড়বে।
সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই যারা যুদ্ধ শুরুর প্রাক্কালে তোমার কাছে যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল এবং তুমি তাদের বলেছিলে, তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতএব তারা ফিরে গেল। তারা এমনভাবে ফিরল যে তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধে যাবার খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হল। সব অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়। যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে ঘরে বসে থাকাই অবশেষে তারা পছন্দ করল। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এ কারণেই তারা তা জানতে পারছে না কোনটা তাদের জন্য ভালো। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।